নিসফে শাবান অর্থাৎ শাবানের অর্ধেক রজনীর মাস লাইলাতুল বরাত রজনীতে এই রাতের ফয়েজ এবং বরকত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে সমাজ থেকে, গ্রাম থেকে, বিভিন্ন দিকান্তর থেকে, অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এই রাতের বরকত নেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে আরামের ঘুমকে হারাম করে দ্বীনের এবং ধর্মের, ইসলামের এই গুরুত্বপূর্ণ রাতের কিছু সুসংবাদ নেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দিক থেকে একত্রিত করেছেন। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলাম যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মধ্য শাবান রজনীতে কিছুক্ষণের জন্য ইবাদত এবং বন্দেগী করার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে স্ব-ইচ্ছা স্বজ্ঞানে দ্বীনের কিছু কথা শোনার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু আলোচনা শোনার জন্য, কোরআন হাদিসের ব্যাখ্যা শোনার জন্য সমাজের সব মানুষ থেকে, হাজার হাজার মানুষ থেকে কিছু কিছু সংখ্যক লোকদেরকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্য আমরা খুশি না বেজার? আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি এই মাস শাবান মাস। আমরা সকলে জানি আজকে মধ্য শাবান রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিতে দিতে প্রথম সপ্তম আসমান লৌহে মাহফুজ থেকে এসে এই প্রথম আসমানে মক্কা শরীফ বরাবর, আল্লাহর ঘর বরাবর প্রথম আসমানে অবস্থান করছেন। এই জন্য একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আসি আমাদের সবাইকে ডাকতেছেন, ও আমার বান্দারা, তোমরা কি ঘুমিয়ে আছো? আমি আজকে নিসফে শাবান অর্থাৎ এই লাইলাতুল বরাত রজনীতে তোমাদের গুনাহ মাফ করার জন্য লৌহে মাহফুজ থেকে আমি তোমাদেরকে দেখতে এসেছি। আল্লাহ ইচ্ছা করলে লৌহে মাহফুজ থেকে আমাদেরকে ডাকতে পারেন, পারেন কি না? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি মহব্বত করেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আজকে প্রথম আসমানে আগমন করেছি, তোমাদের কার কি হাজত আছে তোমরা আজকে এই মুহূর্তে আমার কাছে বলো, আমি তোমাদের সমস্ত হাজতগুলা পূরণ করে দিব। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজত পূরণ করতে পারে কিনা? আল্লাহ বান্দাদেরকে ডাকি ডাকি বলতেছে, হে আমার বান্দারা, যদি তোমাদের কোনো রিজিকের আজকে প্রয়োজন হয়, অনেক মানুষ আছে তার রিজিকের অসুবিধা, গরিব মানুষ অথবা কোনো কোনো মানুষ আছে রিজিক আছে খাইতে পারে না, বিভিন্ন অসুখ অশান্তিতে সে লেগে আছে। তো এই রিজিক আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত যদি আমরা না পাই, এজন্য আল্লাহ বলতেছে, তোমাদের যদি রিজিক কারো যদি না থাকে, আজকে আমার কাছে চাও, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? রিজিক দিতে পারে, রিজিক দিতে পারে, আল্লাহ রিজিক দিতে পারে। আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাই মানুষের কাছে। কার কাছে চাই? মানুষের কাছে চাই। মানুষের কাছে চাইলে ওই মানুষের ভিতরেও আল্লাহর রহমত আসতে হবে, তখন যাই সে মন দিল বলে তখন আপনাকে কিছু সহযোগিতা করবে। কিন্তু প্রকৃত মালিক, দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহকে ভুলে আমরা মানুষের কাছে চাই। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক ভুল আছে, এই ভুলগুলো আমরা সংশোধন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে সরাসরি আসি প্রথম আসমানে বান্দাদেরকে মহব্বত করে করে ডাকতেছেন, ও আমার বান্দারা, ঘুমে থাকিও না, ওই সিরিয়াসর উত্তরপাড়া জামে মসজিদ, বাজার জামে মসজিদে চলে যাও, সেখানে যাইয়া কিছু দ্বীনের কথা শোনো,
কিছু কোরআনের কথা শোনো, কিছু হাদিসের কথা শোনো, কিছু পরকালের কথা কিছু শোনো, জান্নাত জাহান্নামের কথা কিছু শোনো, তাহলে তোমাদের দিলটা কি হবে? নরম হবে। আমি আল্লাহকে তোমরা চিনবে বুঝবে, রসুলকে চিনবে বুঝবে, কোরআন এবং হাদিসের দলিলে কিছু কথা শুনবে বুঝবে, তাহলে তোমরা ইবাদত করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা, এই ডাকটা কে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সমস্ত মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রাধান্য দিয়েছেন, মানুষকে মহব্বত করেছেন, মানুষকে ভালোবেসেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, তোমরা কেউ রোগে যদি আক্রান্ত থাকো, আমাদের অসুখ বিসুখ আসেনি না নাই? আমি নিজে কথা বলছি, আমি অসুস্থ আজকে 2 সপ্তাহ। অনেক ভাই আমার মুসল্লিদের মধ্যে আমি দেখতেছি নামাজ পড়তে অনেক জনের কষ্ট হয়। এরপরও এই কষ্ট করি এই মানুষগুলা রুকু করে, সিজদা করে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে। সেই জন্য কাকে খুশি করার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। তো এই অসুস্থ মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে অসুস্থ মানুষগুলা, যদি তোমরা আমার কাছে চাও যে তোমাদের বিমার ভালো করা দরকার, দুনিয়ার কোনো মানুষের কাছে যেও না, তোমরা আজকে এই রজনীতে আমার কাছে চাও, আমি তোমার অসুস্থ বিমারগুলা সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এই ওয়াদা দিয়ে আল্লাহ করেছে, এটা সত্য না মিথ্যা? ইমানদারেরা এটা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ যা বলেছেন তা সত্য। আল্লাহ বিমার সাফা করতে পারে কিনা? তোমাদের মধ্যে কারো বিপদ আছে কিনা? আল্লাহ ডাক দিতেছে। তোমাদের মধ্যে কারো বিপদ আছে কিনা? বিপদ। ওই মিয়া, আমরা দুনিয়াতে আছি, আমাদের বিপদ আপদ আছে নি না নাই? আমার আছে বিপদ। আমার যদি না থাকে আমার ভাইয়ের আছে, আমার ভাইয়ের যদি না থাকে আমার বাপের আছে, আমার বাপের যদি না আমার সন্তানের আছে, আমার সন্তানের যদি না থাকে আমার প্রতিবেশীর বিপদ আছে, আমার প্রতিবেশীর বিপদ যদি না থাকে সারা দুনিয়ার মুমিন মুসলমান ভাই বোনদের বিপদ আছে নি না নাই? এই সকল মুসলমান ভাই বোনদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছে, তোমাদের সকলেরই বিপদ আছে কম বেশ, তবে এই রাত্রে আমার কাছে তোমরা চাও, আমি আজকে এই রজনীতে তোমাদের জীবনের সমস্ত বিপদ এবং আপদ গুলা দূরে দূরে সরিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? আগে বলেছিলাম এই রাতটা কি রাত? শবে কদর না, শবে বারাত। শবে বারাত মানে মুক্তির রাত। কিসের রাত? এই কথা জবাব দিতে হবে, কিসের রাত? এখানে ঘুমের জায়গা নয়, এখানে ওয়াজ নসিহত শোনার জায়গা, এখানে জিকিরের জায়গা। এই যে আমরা এখন কোরআন হাদিসের আলোচনাগুলো করেছি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? জিকিরের অন্তর্ভুক্ত। নামাজ পড়েন জিকিরের অন্তর্ভুক্ত, কোরআন তেলাওয়াত করেন জিকিরের অন্তর্ভুক্ত, এবং ওয়াজ নসিহত যতটুকু আমরা এখানে সময় কাটাই এটাও জিকিরের আওতাধীন অন্তর্ভুক্ত। এখানে কোনো বসে বসে ঝুললে আর এখানে বসে বসে জিমাইলে তাহলে আপনি কিন্তু কোরআন এবং হাদিসের সোহবত নিতে পারবেন না। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ কথা বলবো। এই রাতটা আমি বললাম নিসফে শাবান, অর্থাৎ লাইলাতুল বারাত। লাইলাতুল শব্দের অর্থ হইল রাত, বারাত শব্দের হইল কি? অর্থাৎ লাইলাতুল বারাত মুক্তির রাত। এই রাত্রে আমাদেরকে আল্লাহ মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতটা আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? মুক্ত করে দিবেন, আমাদের গুনাহ রাশি ক্ষমা করে দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন, যদি আমরা চাইতে জানি। আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহর দরবারে চাওয়ার মতো চাই। আমি জুমার আলোচনাতে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য অনেক ব্যবস্থা করে রেখেছেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে এই বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক ব্যবস্থা করে বোনাস কতগুলা রাত রেখেছেন। এই বোনাস রাতগুলো হচ্ছে, 1 নম্বর রাত হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত। এটাকে বলা হয় লাইলাতুল কিসমত, বন্টনের রাত। বন্টনের রাত বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বারাতের এই রাত্রটা আমাদের জন্য বোনাস হিসাবে ঘোষণা করেছেন।
বান্দা যদি এই রাত্রে নফল ইবাদত করে ফরজের সওয়াব সমতুল্য সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই রাত কিসমতের রাত। কে বাঁচবে কে মরবে আগামী 1 বছর, কার রিজিক কতটুকু আসবে, কে কতটুকু রিজিক তার থেকে চলে যাবে, এই রাত্রে ফেরেশতারা আল্লাহর দরবারে নোটিশ করে লেখে এই বালানটা আল্লাহর দরবারে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে ইবাদত করা দরকার আছে না নাই? কে বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবে এই রাত্রে আজকে বাজেট হবে। কার রোগ আল্লাহ ক্ষমা করে দিবে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, এটা ফেরেশতারা লিখে আল্লাহর দরবারে উপস্থিত করবে। তো অতএব কারণে এই রাত্রে ঘুমিয়ে না থাকি, এই রাত্রে অলস্য না করি, আমরা কিছু সময়ের জন্য আল্লাহর ইবাদতে মশগুল থাকি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মুরাকাবা মুশাহাদা করি, ওয়াজ নসিহত শুনি, মা বাপের কবর জিয়ারত করি, তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় দুনিয়া এবং আখিরাত দুনো জাহান আমাদের জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কিসমত রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ঘটনা আল্লাহর হাবিব এখানে উল্লেখ করেছেন, কয়েকটা ওয়াকিয়া মানে কি ঘটনা। এই লাইলাতুল বারাত রজনীতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী আমাদের আম্মা জান, উনি বলতেছেন লাইলাতুল বারাত আমার জানা ছিল না। আমি একদিন রাসূলকে হারিয়ে ফেললাম, আমি একজন নবীজিকে হারিয়ে ফেললাম। উনি আমার ঘরে নাই, ছিল এখন নাই। আমি আল্লাহর হাবিবকে সন্ধান করার জন্য, খোঁজ করার জন্য মসজিদে নববীর ভিতরে হুজুরের হুজুরাখানা ছিল, ঘর ছিল, ওই ঘর থেকে আমি বেরিয়ে এসে আমি আল্লাহর হাবিবকে সন্ধান করতেছিলাম। এমত অবস্থায় আল্লাহর হাবিবকে আমি জান্নাতুল বাকিতে দেখি। উনি জিয়ারতের উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব থেকে আমরা কি জানলাম? যে এই রাত্রে প্রত্যেকে নিজের মা এবং বাবার জন্য, দাদা দাদির জন্য, পাড়া প্রতিবেশীর জন্য কবরস্থানে যাইতে হবে। কবরস্থানে গিয়া সেখানে তাদেরকে সালাম দিতে হবে। যে যতটুকু সূরা কেরাত পারেন, ইয়াসিন পারেন, মুলুক পারেন, অথবা সূরা ইখলাস পারেন, যে যতটুকু পারেন ওই কয়েকটা সূরা কেরাত পড়ি, দুরূদ শরীফ পড়ি, দুইখানা হাত উঠাইয়া আল্লাহর দরবারে মা এবং বাবার জন্য, সারা দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য দোয়া করতে হবে। এটা আল্লাহর রাসূলের শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহর হাবিব যখন পিছনে দেখলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কনিষ্ঠ স্ত্রী দাঁড়ানো আছেন, তখন বললেন, আয়েশা এই রাতটা কোন রাত তুমি জানো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব তো ভালো জানেন। বলে, তুমি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করেছে? না, জুলুম নয়। এই রাত হলো মধ্যবর্তী শাবানের রজনী, লাইলাতুল বারাতের রজনী, এটা ভাগ্য রজনী, এটা গুনাহ মাফের রজনী। অতএব কারণে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি কালবের ৫,০০০ থেকে ১০,০০০ উট অথবা ছাগল ছিল, অথবা বকরি ছিল। ওই বনি কালব আরব গোষ্ঠীর মধ্যে তৎকালীন বড় একটা কি কাফেলা ছিল, অর্থাৎ তার পালের মতো এত বড় পাল কারো ছাগলের ছিল না। ওই পালের যত হাজার পশু আছে, সমস্ত পশুর যত পশম আছে কোটি কোটি, ওই পশমদের চাইতেও আরো বেশি আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তত বান্দাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন আজকে। শুধু বনি কালবের ওই পশুগুলোর গায়ের মধ্যে যত কোটি 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 পশম আছে, যা কোনো গণি 2-1 গ্রামের মানুষে শেষ করতে পারবে না। মাসের পর মাস, বছরের পর বছর ওই ততটুকু পশমের পরিবর্তে ততগুলা মানুষকে, ততগুলা জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ রজনীর খাতিরে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ দিতে পারে কিনা? আল্লাহ দিতে পারে কিনা? পারে, পারে, আল্লাহ দিতে পারে। আল্লাহর কাছে ধনের অভাব নাই, আল্লাহর কাছে ধনের অভাব নাই, আল্লাহ সব কিছু দিতে পারে। সম্মানিত হাজিরিন, এই রজনীতে হযরতে ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহর একজন নবী এবং রাসূল। রাস্তা দিয়ে হাঁটার সময় ওই পাহাড়ের দিকে নজর করে দেখলেন বিরাট এক পাথর, সাদা, এরকম, এটা ব্যতিক্রম, এরকম পাথর আর কোনো সময় দেখা যায় নাই। তৎক্ষণিক আল্লাহর রাসূল হযরতে ঈসা রূহুল্লাহ এখানে দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এটা কি এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন, ওহী পাঠাই দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে, আমার নবী কি আশ্চর্য হয়ে গেছেন, জিজ্ঞাসা করো সে কি বুঝতে চায়। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ঈসা রূহুল্লাহ, বলেন আপনি কি আশ্চর্য কি জিনিস আপনি দেখছেন আর এখানে থমকি দাঁড়িয়ে গেলেন, আর এই পাথরের চতুর্পাশে আপনি কি ঘুরতেছেন, কি কারণটা কি? বলতেছে এরকম সুন্দর পাথর তো আর জীবনে দেখি নাই। বলতেছে তার চাইতে আশ্চর্য আরো কিছু দেখবেন? সুবহানাল্লাহ কোন, তার চাইতে আশ্চর্য আরো কিছু দেখতে চান? বলতে দেখতে চাই। তাহলে আপনার হাতে কি? কদে লাঠি, এই লাঠি দিয়া পাথরটাকে কি করেন? আঘাত করেন। সুবহানাল্লাহ। আঘাতের সাথে দেখা যায় পাথরটা পেটে গেল, আর পাথরের ভিতরে জৈনক এক মানুষ, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা লম্বা দাড়ি, হাতে তাসবিহ দিয়ে আর একটা সবুজ রঙের লাঠি হাতে নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাসবিহ পড়তেছে, আল্লাহর গুণ ও কীর্তন করতেছেন, আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ ধরে পড়েন। এই জিনিসটা আশ্চর্যের বিষয় কিনা? পাথরের ভিতরে মানুষ দাঁড়াই থাকে, এটা আশ্চর্য কিনা? আশ্চর্য না? এটা অত্যন্ত আশ্চর্য জিনিস। তখন আল্লাহর হাবিব, তখন হযরতে জিবরাইল বললেন, ইয়া ঈসা রূহুল্লাহ, আপনি আশ্চর্য জিনিস দেখে হতাশ হয়ে গেলেন, তাকে কিছু কথা জিজ্ঞাসা করুন। তখন ঈসা রূহুল্লাহ বলতেছেন, হে আল্লাহর বান্দা, আপনি পাথরের ভিতরে কিভাবে গেলেন, আর আপনার খাদ্য পানি কোথায়, আপনি কিভাবে এখানে আছেন? বলতেছেন আল্লাহর হুকুমে পাথরের ভিতরে আমি ইবাদত করার জন্য আছি। আপনার খাদ্য কোথায়? বলতেছেন আমার সামনে যে আঙ্গুর গাছটা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। পাথরের ভিতরে কি? রিজিক। পাথরের ভিতরে কি? রিজিক। পাথরের ভিতরে আঙ্গুর ফল গাছ থোকায় থোকায় ধরে রয়েছে। আর হযরত ওই জৈনক আল্লাহর ওই বান্দা সেখান থেকে একটা লয়, যখন খিদা লাগে আর খায়, আর আল্লাহ জিকির করে, নিয়ামতের শুকর আদায় করে। বলতেছে আপনি এখানে কত বছর পর্যন্ত পাথরের ভিতরে আছেন? বলতেছেন আমি এইখানে 400 বছর আছি। কয়শো বছর? কয়শো বছর? এই 400 বছর পাথরের ভিতরে থাকি থাকি সে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর বান্দা এইখানে ইবাদতে মশগুল থাকে। সম্মানিত হাজিরিন, তখন হযরত ঈসা রূহুল্লাহ বলতেছে, হে আল্লাহ, আমার মনে হয় আপনি আপনার বান্দাদের মধ্যে এই আল্লাহর এই বান্দার, আপনার বান্দাদের মধ্যে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে উনি। আমার মনে হয় এর চাইতে বড় কোনো মানুষকে আপনি সৃষ্টি করেন নাই, এরকম নিয়ামত দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই মধ্য শাবান আখিরি জামানার একজন পয়গম্বর আসবে। সুবহানাল্লাহ বলেন। সে এখনো আসে নাই। সে এখনো কি আসে নাই? আখিরি জামানার একজন পয়গম্বর আসবেন, নাম তার মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে কোন নবী আর পৃথিবীতে আসবে না। ওই নবীর কিছু উম্মত হবে। ওই উম্মতের জন্য আমি একটা রাত বরাদ্দ করেছি। সেই রাতটা হলো শাবান মাসের 14 দিবাগত রাত, নেসফে শাবান।
আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মধ্য শাবান একটা রজনী হবে, যেই রজনীটা আজকের রজনী। আলহামদুলিল্লাহ পড়েন। ওই রজনীতে আখিরি জামানার পয়গম্বরের যদি উম্মতেরা মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত কিছু সময় অথবা পুরা সময়টা অথবা কয়েক ঘন্টা অথবা কিছু সময় জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করে অথবা দুই রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ে অথবা দুই রাকাত করে 8 রাকাত নফল নামাজ পড়ে অথবা দুই রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়ে, যে যতটুকু এই রাতকে ইজ্জত দিয়া কদর দিয়া যে যেতটুকু মনে করেন ইবাদত বন্দেগী করে, ওই 400 বছর আল্লাহর ওই বান্দা ইবাদত বন্দেগী করে যতটুকু নেকি উপার্জন করেছে, এই এক রাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের প্রত্যেকটা উম্মতের আমলনামার মধ্যে 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি তাদের জন্য লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাত হলো কয়টা? পুরা রাত ইবাদত করার জন্য বলে নাই, শুধু বলছে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত কিছু সময়। আর যদি পুরা রাত ইবাদত করতে পারে তো নূরুন আলা নূর। কি বলেন? একবার যদি বাপমার মুখের দিকে রেনলে যদি আল্লাহর হাবিব বলেছেন একটা কবুল হজের সওয়াব হয়। কয়টা? কার মুখের দিকে? জোরে বলতে হবে। আল্লাহর পরে কার স্থান? যদি একবার নজর করলে একটা কবুল হজের সওয়াব হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার নজর করি? তখন আল্লাহর হাবিব বললেন 100টা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমি উদাহরণ দিতে যাচ্ছিলাম এটা, যে কয়েক মিনিট অথবা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট ইবাদত করলে যদি এইরকম হয়, তাহলে সারা রাত ইবাদত করলে কতটুকু নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এটা নিজেরাই একটু যোগ বিয়োগ করে দেখেন। কথা বুঝে আসছে? ইবাদতের মধ্যে আমাদেরকে বাধা দেওয়ার মতো একটা লোক আছে, তার নাম কি? জোরে বলতে হবে। শয়তান আল্লাহর দরবারে ওয়াদা করেছে, আল্লাহ আদম আলাইহিস সালামকে আমি সিজদা না করাতে তুমি আমার উপরে রাগ করেছ, তবে আমি ওয়াদা করলাম তুমি আমার 6 লক্ষ বছরের ইবাদত বিনষ্ট করে দিলা। আসমানের উপরে জমিনের নিচে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে তোমাকে আমি সন্তুষ্ট করার জন্য আমি সিজদা করি নাই। শুধুমাত্র আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছ আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ। আগুনের মূল্য অনেক বেশি। কে বলে? শয়তানে। কে বলে? আসলে আগুনের মূল্য বেশি না মাটির মূল্য বেশি? হেতে কয় আগুনের মূল্য। তুমি তাকে আগুন দিয়ে বানাইছো আর তুমি আমাকে আগুন আর তাকে মাটি দিয়ে বানাইছো। আগুনের মূল্য অনেক বেশি। আগুনের সব সময় শিখা থাকে উপরের দিকে, মাটি সব সময় থাকে নিচের দিকে। আমি আমার এই জ্ঞান দিয়া আমি তোমার কথা মানতে পারলাম না, আমি আদমকে সিজদা করিব না। নাউযুবিল্লাহ পড়েন। এই কথার সাথে সাথে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তার ঈমান নষ্ট হয়ে গেল, কাফের হয়ে গেল। 6 লক্ষ বছরের ইবাদত বন্দেগী তার নষ্ট হয়ে গেল, আগুনে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লানাতুল্লাহি আলাল কাফিরিন, তোর উপরে লানত হোক, তুই কাফের হয়ে গেছ। এই শয়তান এখনো আসেনি না নাই? তো শয়তানে ওই দিন একটা ওয়াদা করেছে, আল্লাহ আমার 6 লক্ষ বছরের ইবাদত যখন নষ্টই হয়ে গেল, এই আদমের জন্য এই কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান হবে এই সমস্ত সন্তানগুলোকে আমি জাহান্নামে নেওয়ার জন্য, আমি যে রাস্তায় জাহান্নামে যাব ওই রাস্তা নেওয়ার জন্য আমি চেষ্টা করব। তারা যেন জান্নাতে যাইতে না পারে, তারা যেন সকলে জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, তুই ওয়াদা করছ আমার বান্দাদেরকে তুই কি করবি? তুই ধোঁকা দিবি। আমার ইজ্জত এবং সম্মানের কসম,
আমি বলতেছি যদি আমার বান্দারা ভুল করে, তোর দোকায় পড়ে যদি ভুল করে আর সাথে সাথে যদি তওবা করি আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনেক ব্যবস্থা করে রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই দেখেন একটা রজনী, আমি বলতেছিলাম যে লাইলাতুল বারাত রজনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বোনাস। কি আমাদের গুনাহ আছে না নাই? আমাদের ভুল আছে না নাই? এই যে আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজ কলমার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা? অনেকজনে নামাজ পড়ে, অনেকজনে পড়ে না, অনেকজনে ভুল করে, অনেকজনে করে না, অনেকজনে সারাদিন 24 ঘন্টার ভিতরে আমাদের অনেক ভুল ত্রুটি থাকে। যেহেতু আমাদের ভিতরে একজন শয়তান আছে, আর শয়তান ও জাসিমুন আলা কলবি বনি আদম, আল্লাহর হাবিব বললেন বনি আদমের কলবের ভিতরে শয়তান সব সময় বাসা বাঁধে, আর এইখানে তাকি তাকি ওই মানুষগুলোকে শয়তানে ধোঁকা দিতে থাকে। এটা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দেখা যায় একটা মানুষ ফজরের জমাতে আছে, জোহরে নাই, বুঝতে হবে তার শয়তানে ধোঁকা দিছে, সে সুস্থ আছে। অথবা জোহরে আছে আসরে নাই, বুঝতে হবে তারা আসরের মধ্যে ফাঁকের ভিতরে কি শয়তানে ধোঁকা দিয়ে দিছে। এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে মন্ত্র শিখাই দিছে। কি শিখাই দিছে? মন্ত্র শিখাই দিছে। সে মন্ত্র হইল কি? ইস্তিগফার। মন্ত্র হইল কি? ইস্তিগফার। ইস্তিগফার যখন পড়বেন, আস্তাগফিরুল্লাহ যখন পড়বেন, দেখবেন শয়তান অনেক অনেক দূরে দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোদের অনেক গুনাহ আছে, তোদের অনেক অপরাধ আছে, সেই জন্য আমি এই বছরের ভিতরে 5টা রাত, কয়েকটা রাত তোদেরকে বোনাস হিসাবে মাফ করার জন্য আমি বরাদ্দ রেখেছি। সেই রাতগুলো হচ্ছে, আমি বলতেছিলাম, প্রথম হলো লাইলাতুল বারাত, দ্বিতীয় হলো লাইলাতুল কদর, তৃতীয় হলো ওই ঈদ উল ফিতর রজনী, চতুর্থ হইল ঈদ উল আজহার রজনী, পঞ্চম হইল জুমার রজনী। এই 5টা রজনীতে যদি আল্লাহর কোনো বান্দা যদি খালেস নিয়তে ইবাদত করে, তার জীবনের পিছের জানা অজানা, জাহিনী বাতিনি, কবিরা সগীরা, শিরক বিদআত সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আমিন বলেন। আমিন। আল্লাহ ক্ষমা করতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? দেখেন আল্লাহর হাবিব বললেন, কুমু লাইলাহা, রাত্রে তোমরা ইবাদত করো। আজকের রাতের কথা বলছি। কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যারা রাত্রে ইবাদত করে আর দিনে যারা রোজা রাখে। এ আগামীকালকের কথা। আগামীকালকে সকালে রোজা রাখবেন তো? অনেকজনে 3টা রাখছেন। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি এই শাবান মাসের আগের একদিন, শাবানের দিন, পরের একদিন, এই 3টা রোজা যদি রাখে, জান্নাতি ওটে কবর থেকে, জান্নাত থেকে ওটানি, ওই কবর থেকে, তার কবর থেকে তাকে আরোহণ করাইয়া, সওয়ারি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে হাসর কিয়ামতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা রোজা? 3টা। এই 3টা। এরপর যদি কেউ যদি 3টা রাখতে না পারে, তাহলে রাত্রে রোজা রাখবে। কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আজকের রজনী সে ইবাদত করবে আর পরের দিন সে রোজা রাখবে। তাহলে 20টা কবুল হজের সওয়াব আর 20 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। লাভ না লোকসান? লাভ না ক্ষতি? এই বান্দাদেরকে আগুন থেকে বাঁচাইবার জন্য আল্লাহ অনেক ব্যবস্থা করে রেখেছেন। শয়তান আল্লাহর লগে চ্যালেঞ্জ করে আর আল্লাহ আল্লাহর জাতের কসম করে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হয়েছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে আমরা আয়াতুল কুরসি, আপনারা অনেকজনে জানেন, অনেকজনে জানেন না। আমরা অনেকজনে খালি পড়ি, তার অর্থ বুঝি না। আল্লাহ এখানে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। অন্য আয়াতে বলে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার যারা, ইমানদারদের বন্ধু। কার বন্ধু? আমরা যে নামাজ পড়ি, আমাদের বন্ধুকে, আমাদের বন্ধুকে আল্লাহ। যদি আল্লাহ নিজে কয় যারা ইমানদার, যারা নামাজি, যারা রোজাদার, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা হলো আমার বন্ধু, তাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে ইলান নূর, আলোর দিকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। কার? তাহলে আল্লাহর হুকুম আমরা যে মানি না, আল্লাহ কি আমাদের উপরে, আল্লাহর হুকুম যে আমরা মানি না, আল্লাহ কি আমাদের উপরে অসন্তুষ্ট হন না? যে আল্লাহ যদি এই কথাটা বলেন, বান্দাকে আমি সৃষ্টি করেছি, আরে বান্দাকে আমি ওই অন্ধকার থেকে, ওই জুলুমাত থেকে আমি তাদেরকে বের করে এনে আমি ইলান নূর, নূরের দিকে পৌঁছাই দিই, আলোর দিকে পৌঁছাই দিই। অর্থাৎ একটা বেনামাজিকে আমি বুঝাইয়ে শুনাইয়ে হেদায়েত করে তাকে মসজিদের ভিতরে ঢুকাই দিই। সুবহানাল্লাহ। পারেনি? 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমরা বুঝতেছি না। এ মেয়েরা, দুনিয়ার আগুনে হাত লাগলে পড়া যায় কিনা? জবাব দিতে হইব। দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগলে পড়া যায় কিনা? সামান্য লাগলে কি আসলে ব্যথা আসেনি না নাই? এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি। কয় গুণ? আরো কয় গুণ বেশি? এই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটাকে এইভাবে ধাপে ধাপে তাপ দিতে দিতে এই 70 গুণ আরো 69 গুণ বেশি তাপ দিয়ে এখানে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা বলল, আল্লাহ 1000 বছর পর্যন্ত তো এটা জাল দিলাম, এখন এটা সাদা হয়ে গেছে। তো আল্লাহ বলতেছে না, আরো 1000 বছর দাও। কয় বছর? এটা সাদা না হয়েছে, এখনো তো এটা উপযুক্ত হয় নাই। আরো 1000 বছর ডাল দিতে দিতে দিতে, তাপ দিতে 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 এটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। এবার বললেন আল্লাহ, আর তো এখানে আমরা যাইতে পারি না, এটা লাল হয়ে গেছে, লাল। জাহান্নামের আগুনটা এটা লাল হয়ে গেছে, আর আমরা সামনে যাইতে পারি না। আল্লাহ বলতেছে, এখনো জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে শাস্তি দেওয়ার জন্য এখনো উপযুক্ত হয় নাই। আরো 1000 বছর দাও। আরো 1000 বছর জাল দিতেছে, তাপ দিতেছে, দিতে 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 এটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার আবার আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আল্লাহ, আর তো আমরা পারি না, এটা এখন কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কৃষ্ণ হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। আল্লাহ বলতেছে, এইবার জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার মতো আগুন উপযুক্ত হয়েছে, বন্ধ কর। এই জাহান্নাম থেকে যারা একবার জাহান্নামে চলে যাবে, এখানে বলা হয়েছে ফি নারে জাহান্নামা। ফি নারে, নার মানে আগুন, জাহান্নামা, ফি নারে জাহান্নামা খালিদিনা, কোনদিনও না, ফিহা খালিদিনা, ফিহা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অর্থাৎ যারা একবার জাহান্নামে যাবে তারা আর জীবনে জাহান্নাম থেকে বের হবে না। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য হায়াত থাকতে আমাদেরকে চেষ্টা করা দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর অনেক বান্দা কাঁদতে 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 রাতকে রাত, রাতকে রাত, দিনকে দিন, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, হারাম করে। সে কি মানুষ নাকি সে কি হয়ে গেছে? মজনু হয়ে গেছে না মজ্জুব হয়ে গেছে? সে বলতে পারে না, তার খিদা আছে না না এটাও বলতে পারে না। ওই জাহান্নামের ভয়ে এরকম মানুষ, আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, এই জাহান্নামের ভয়ে কানতে কানতে বিবি বাল বাচ্চা পেলে পাহাড় জঙ্গলে চলে গেছে। আর সেইখানে কে কোথায় মারা গেছে? একমাত্র আল্লাহর এই আযাব ও গজব থেকে বাঁচার জন্য, এই আযাব ও গজব থেকে বাঁচার জন্য ওই মানুষগুলা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তারা যদি জাহান্নামকে এইভাবে ভয় করে, আর আপনি আর আমি যদি বাড়িতে এত নিয়ামত পাওয়ার জন্য পাইও যদি বাড়িতে শুয়ে শুয়ে যদি সময় কাটাই,
তাহলে তাদের তুলনা আর আমাদের তুলনা কি সমান হবে? সমান হবে? সম্মানিত হাজিরিন, বাঁচার কোনো পথ নাই, তবে সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যারা দুনিয়ায় থাকতে আখিরাতের বা জাহান্নামের চিন্তা করে, যারা দুনিয়ায় থাকতে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ায় থাকতে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের গণ্ডির ভিতরে থাকে। ওই মানুষগুলার উপরে যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, রসুল সন্তুষ্ট হয়ে যায়, রসুল যদি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াতে শান্তি মিলে, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা কারা জ্ঞানী? কোন দুনিয়াতে যারা জ্ঞানী, ওই বিমান বানাইছে বিজ্ঞানী, যে আমেরিকা থেকে শুরু হবে, বাংলাদেশে পৌঁছবে কয়েক ঘন্টা পর, এটা কি জ্ঞানী? নাকি যারা দুনিয়ায় থাকতে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে তারা জ্ঞানী? কোনজন জ্ঞানী? তারাই জ্ঞানী। জাহান্নামের ফেরেশতার নাম থাকবে কি? মালিক। জাহান্নামের ফেরেশতার নাম থাকবে কি? আর জাহান্নামের ভিতরে, যখন জাহান্নামের ভিতরে, এটা তো মৌত নাই, তো এটার মৃত্যু নাই, অর্থাৎ পালাইছে জ্বলি যান, মৌত কোনো নাই, মৌত নাই, কষ্ট পাইতেছে, জ্বলি যাইতেছে, আবার হইতেছে, জ্বলি যাইতে আবার হইতেছে, পানি পানি পানি। তখন ওই জাহান্নামীদের রক্ত আর পুজ গরম এগুলা আনি মুখের মধ্যে ডালি দিবে, পিছন দিয়ে বের হয়ে যাবে, নাউযুবিল্লাহ পড়ে, এইভাবে কষ্ট পাইতে থাকবে। তো জাহান্নামীরা কানতে কানতে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা, আমরা তো ভুল করেছি, অন্যায় করেছি দুনিয়ায় থাকতে, আর তো সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দে, আর দুনিয়াতে যেন পাঠাই দে আরো কিছুদিনের জন্য। তখন আমাদের দুনিয়াতে আর মা বাপের প্রয়োজন নাই, বিবি বাল বাচ্চার প্রয়োজন নাই, যাদের জন্য করলাম তারা আমাদের এই শাস্তির অন্তর্ভুক্ত তো হয় নাই। ও মালিক ফেরেশতা, আল্লাহকে বলেন আমাদেরকে দুনিয়াতে আরো কিছু সময় দেওয়ার জন্য, তখন আমরা ইবাদত করব, বন্দেগী করব, আমরা এই জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আমরা জান্নাতে যাব। ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা বলতেছে, দুনিয়ায় থাকতে তোমাদেরকে বারবার বলা হয়েছে, সময় দেওয়া হয়েছে, 60 বছর সময় দেওয়া হয়েছে, 80 বছর সময় দেওয়া হয়েছে, তোমরা আল্লাহর কথা শোনো নাই, কোরআন শোনো নাই, হাদিস শোনো নাই, ওয়াজ শোনো নাই, নসিহত শোনো নাই, তোমরা দ্বীনের উপর আমল করো নাই, অতএব কারণে সেই সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। বাঁচার কোনো পথ নাই, বাঁচার কি নাই? কোনো পথ নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তবে যদি যার যেই মানুষের ভিতরে এক জাররা পরিমাণ ঈমানও আছে, ঈমান আছে তবে নামাজ পড়ে নাই, কি আছে? ঈমান আছে, নামাজ পড়ে না, আল্লাহ আছে মনে মনে এটা বিশ্বাস করে যে আসলে আল্লাহ আছে, আমি ভুল করতেছি, আমি যে নামাজ পড়তেছি না এটা আমার অন্যায়, এই জিনিসটা যদি তার ভিতরে থাকে বুঝতে হবে সে কি? ঈমানদার। এখন সে নামাজ পড়ে নাই, এই নামাজের জন্য তার জন্য শাস্তির একটা কি বিধান আছে, কি আছে? শাস্তির বিধান আছে। এক ওয়াক্ত নামাজ যদি ফরজ নামাজ কেউ ইচ্ছা করে কাজা করে, তার উপরে শাস্তির বিধান আছে 80 হুকবা, যেটা 2 কোটি মতান্তরে 3 কোটি 88 লক্ষ বছর পর্যন্ত, এই দুনিয়ার হিসাব মতে 2 কোটি 88 লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে এক ওয়াক্ত ফরজ নামাজের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ পড়ে। কয় ওয়াক্ত? এই যে হেলে খেলে আমরা নামাজ পড়ি না, এই যে নামাজ ছাড়ি দিতেছেন, যদি এক ওয়াক্ত ফরজ নামাজের জন্য যদি 2 কোটি 88 লক্ষ বছর পর্যন্ত যদি জাহান্নামে জ্বলতে হয়, তাহলে একদিনে 5 ওয়াক্ত, আপনি হিসাব করেন, এক মাসে ক ওয়াক্ত আপনি হিসাব করেন, এক বছরে ক ওয়াক্ত আপনি হিসাব করেন। এই নিয়মে যদি আপনি যদি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যদি এইভাবে নামাজ না পড়ে থাকেন, কিন্তু আপনার ভিতরেও আল্লাহ আছে, ভয়টা আছে, এই হিসাব করার পরে জাহান্নামের আগুনে জ্বলতে 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 ছাই করি, এরপরে যখন ঈমান আছে তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, হয়তো আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন কি জ্বলতে রাজি আছেন নাকি?
সবাই তো বাঁচতে রাজি, আমরা সবাই কি বাঁচতে রাজি। তাহলে ওই জাহান্নামে যাওয়ার আগে ওই বিবেক থাকতে, ওই সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে। হায়াত থাকতে হায়াতের আমরা কি বিচার করতে হবে। যেমন আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কি কারাগার, জেলখানা। একটা ভালো মানুষকে, মুক্ত আকাশের একটা মানুষ, আমরা এখনো আকাশে মুক্ত আকাশে আছি, এরকম একটা মানুষকে যদি মনে করেন অ্যারেস্ট করি, যদি জেলখানায় নিয়ে যায়, জেলখানার ভিতরে আমরা এইখানে যেরকম আমার ছেলে মেয়ের সাথে চলাফেরা করতেছি, বন্ধু বান্ধবের সাথে আছি, গ্রামবাসীর সাথে আছি, মুক্ত আলো বাতাস আমাদের ভোগ করতেছি, জেলখানার মানুষগুলা কি এরকম পাইতেছে কিনা? যারা জীবনে জেলে গেছেন তারা বুঝতেছেন। এখানে জেলে যান না মানুষ দুই একজন আছে কিনা জানি না, তবে যদি কেউ থাকে তারা বুঝেন জেলখানা। অর্থাৎ আল্লাহর হাবিব এইভাবে এটাকে উদাহরণ দিয়েছেন। আর দুনিয়া, এই দুনিয়াটা হলো সিজনুল মুমিন, যারা নামাজ পড়ে, যারা ইমানদার, যারা রোজা রাখে। আজকে আমি তো মনে করি এই আরামের ঘুমকে হারাম করি। আজকে অনেক মানুষ, আমরা এই মসজিদের ভিতরে, আমরা এখানে দিনের কিছু কথা শুনেছি, এই মানুষগুলা সবাই মুমিন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, জোরে বলেন। কি বলেন, আমরা কি মুমিন নাকি? তো যদি মুমিন না, আলহামদুলিল্লাহ করলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, ফেরেশতা খুশি হবে। আমাদের ডাইনে বামে ফেরেশতা আসেনি না নাই? ডাইনে বামে ফেরেশতা শুনতেছে কিনা? এই লেখালেখিগুলো হইতেছে কিনা? সব হইতেছে। তাইলে আলহামদুলিল্লাহ বলতে কি অসুবিধা আসেনি? জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য এই দুনিয়াটা একটা কারাগার, একটা কি এখন নেট আইসেনি না নাই? আইসেনি। প্রত্যেকটা মানুষের পকেটের ভিতরে নেট আসেনি? আগে সিনেমা সাইবাল্লা যাইতো কোন মানুষ? ফেনী, তারপরে লাকসাম, তারপরে চট্টগ্রাম, এরকম মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে এরকম সিনেমা ছিল কিনা? এখন কি আসলে সিনেমা হিনে যায় নাকি? সব সিনেমা বন্ধ হয়ে গেছে। তার কারণ প্রত্যেকটা নামাজি বেনামাজির পকেটের মধ্যে এখন সিনেমা আসেনি না নাই? সিনেমা আসেনি না নাই? সকলের পকেটের ভিতরে টাচ মোবাইল আসেনি না নাই? এই পশ্চিমা বিশ্ব আজ থেকে 20 বছর 25 বছর আগে এই মোবাইল, টাচ মোবাইল আমাদের এই দেশে ছিল না। এটা ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশের প্রযুক্তি, ওদের দেশে এটা ছিল। তাদের জন্য হলো জাহান্নাম। তাদের জন্য কি? তারা সবাই হলো বেঈমান, কাফের, মুশরিক, ফুজ্জার, ফাসিক। ওরা জাহান্নাম। এরা দুনিয়ার কি আরামায়েশ ভোগ করবে। এই 20 বছর পরে ওই তারা একটা চিন্তা ভাবনা করি মুসলমানের ইমান নষ্ট করার জন্য প্রত্যেকটা মুসলমানের দেশে দেশে এইগুলা পৌঁছাই দিছে, এই প্রযুক্তি পৌঁছাই দিছে। এখন নামাজিও চালায়, বেনামাজিও কি চালায়। এখানে ভালো জিনিসও আছে। ভালো জিনিস আছে কিনা? ওয়াজ নসিহত, জিকির আজকার। আবার এর ভিতরে যদিও ভালো 10টা থাকে, আরো 3-10-30টা খারাপ আসেনি না নাই? খারাপ আসেনি না নাই? এখন বলেন, এই যে নামাজ পড়ে ইমানদার, সে ভালো ওয়াজ শুনলো, এরপরে আরেকটা প্রোগ্রামে যাইয়া দেখলে হিন্দি টিভি দিয়ে লেঙ্গা ছবি হিন্দি আছে, আসেনি? তাইলে শয়তান তো একজন পিছে আসেনি না নাই? ওই শয়তানে বলছে যে একজন ইমানদার নামাজ, ফরজের নামাজ জমাতে পড়িয়ে আইছে, এখন সে তো ইমানদার। যখন এখন হাতে নেগেট ছবির মধ্যে যখন টাচ দিছে, যখন এটা দেখছে, এটা চাইতে ফরজের জোহর এখন কাজা হয়ে গেছে। জোহর কাজা হইতে পারে কিনা? এইভাবে শয়তান আছে মানুষের ইমান বিনষ্ট করার জন্য। আর ওই পশ্চিমা দেশ, ইহুদি নাসারার দেশ, আমাদের দেশে প্রযুক্তি ঢুকাই দিয়ে আজকে নামাজি বেনামাজি সবাই একত্রে আমরা এটা চাইতেছি, যার কারণে আমাদের সকলের ইমান এখন একেবারে নড়বড় হয়ে গেছে। এখন ইমানদার ইমান আছে কিনা সঠিকভাবে দাবি করতে পারিবে না। এই যে রাসূল বলছে আদ-দুনিয়া সিজনুল মুমিন, কথাটা বলতেছিলাম যে মুমিনদের জন্য এই দুনিয়াটা কারাগার। মুমিনদের জন্য কি? এই যে এটার মধ্যে নেগেট ছবি, অনেকজন এটা দেখলে, যদিও একজন ইমানদাররা আপনি দেখান, হে যদি এটা দেখে, হেতে আস্তাগফিরুল্লাহ পড়তে হে মসজিদে ঢুকে যাবে। এরকম লোক আছে কিনা বলেন? আছে কিনা? এরা মুমিন। এরা কি মুমিন? এরা এদের এগুলা চায় না, এরা গান বাজনা দেখে না, এগুলা তারা চায় না, এগুলাতে এরা মুক্ত থাকতে চায়। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, এই দুনিয়াটা এক শ্রেণীর মুমিনের জন্য কারাগার।
অনেক মানুষে বলতেছে আল্লাহ এই জগতে যা দেখলাম না এখন দেখাইতেছ, এই যা কয় বছর হায়াত হয়েছে, আল্লাহ কোন দিন এই পৃথিবী থেকে আমাদেরকে ডাকবা, আমরা কবরে চলে যাবো ঈমান নিয়া, আল্লাহ আমাদেরকে তুমি এই দুনিয়া থেকে কি নিয়ে যাও। তারাই হলো খাঁটি মুমিন। তারা কি? এই জন্য আল্লাহর হাবিব বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন, এক শ্রেণীর মুমিনের জন্য দুনিয়াটা কারাগার, জেলখানা। আবার বলা হয়েছে ও জান্নাতুল কাফের, ও জান্নাতুল কি কাফের, কাফেরের জন্য এই দুনিয়াটা জান্নাত, কাফেরের জন্য এই দুনিয়াটা কি জান্নাত। তারা রং তামাশা করবে, তাদের বিয়ের আগে ওই ইহুদি নাসারারা বিয়ের আগে কত মেয়ের সাথে জিনা করি করি বাচ্চা তারা প্রোডাকশন দিতে আসে, তাইলে তাদের জন্য এটা কি দুনিয়াটা তাদের জন্য জান্নাত, তাদের জন্য আখিরাত নাই, তাদের জন্য কি নাই আখিরাত নাই, তাদের জন্য কোনো আখিরাত নাই। তো এই জন্য আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে এই হাদিসটা বলে গেছেন, আজকের দিন পর্যন্ত আছে আলেম ওলামারা ১৫০০ বছর পর্যন্ত এই বরকতপূর্ণ রজনীতে অথবা ওই জুমার খুতবাতে এই হাদিসগুলো বললে, ওয়াজ নসিহতে বলে, কিয়ামত পর্যন্ত এটা বলতে থাকবে। এইবার যার নসিব ভালো সে আমল করবে, যার নসিব খারাপ সে আমল করতে পারিবে না। কি বলেন? এক শ্রেণীর লোকের জন্য দুনিয়াটা কি কয়েদখানা, জাহান্নাম। আর এক শ্রেণীর লোকের জন্য এই যে যারা নামাজ পড়ে না, এ মিয়া ফেরাউনের জন্য দুনিয়া কি জান্নাত, ফেরাউনের জন্য দুনিয়াটা কি জান্নাত। আপনারা কি আসলে কথা বুঝেন নাকি? বুঝলে জবাব দিতে হবে। আর অল্প, আমার টাইম হলো আর 15 মিনিট। ফেরাউন এই দুনিয়াতে খোদাই দাবি করছে না করে নাই? এখন দুনিয়াতে আসেনি। নমরুদে খোদাই দাবি করছে না করে নাই? এখন দুনিয়াতে আসেনি। সাদ্দাদে খোদাই দাবি করছে না করে নাই? এখন দুনিয়াতে আসেনি নাই? নাই। কেউ থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আজ থেকে 20 বছর আগে যে মুসল্লিগুলো এখানে দেখছেন, আমার মনে হয় 30 জন মুসল্লি এখান থেকে বিয়োগ হয়ে গেছে। সত্য না মিথ্যা? আমি দেখি আমি এখন সবাই নাম বলতে পারবো নাই, বিয়োগ। এখন থেকে আগামী 10 বছর পরে এই নাই, এ নাই, এ নাই, এ নাই, আমি নেই, আমনে নাই, আমি নেই, আমনে নাই, কেউ নেই। দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া কি নাই? থাকার জায়গা না। একদিন মরতেই হবে। মরার আগে এজন্য আল্লাহ নিজে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুরাপুরি মুসলমান না হইয়া কবরে আসিও না। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুরাপুরি মুসলমান না হইয়া তুমি মরিও না, কিন্তু কবর কিন্তু শান্তি জায়গা না। যদি শান্তি মতে দুনিয়াতে আল্লাহরে রাজি খুশি করে যাইতে পারো, তাহলে শান্তি জান্নাতের বাগান। আর যদি আল্লাহকে রাজি খুশি করে যদি মরতে না পারো, এর কবরটা হবে তোমার জাহান্নামের একটা গর্তখানা। পুরোপুরি মুসলমান না হইয়া তুমি মরিও না। এই যে হুঁশিয়ারটা আল্লাহ করেছেন, এই যে আল্লাহ নিজে জবান দিয়ে হুঁশিয়ারটা দিয়েছেন, আল্লাহর কোরআনের 6666 আয়াতের মধ্যে একটি আয়াত। এই আয়াতে যদি এই কথাটা আল্লাহ নিজে যদি বলেন, কাল কিয়ামতের দিন যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে আল্লাহর কোনো দোষ আসেনি? আল্লাহর কোনো দোষ আছে? ওই যে নবী রাসূলদের পরে সাহাবীরা, সাহাবীদের পরে তাবিনেরা, তাবিনের পরে তাবিনেরা, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আজকের দিন পর্যন্ত আলেম ওলামারা এই 1500 বছর পর্যন্ত এই কথাগুলো বলে যাচ্ছে। প্রত্যেকে কেউ শুনছে, কেউ শুনছে না, কেউ আমল করছে, কেউ আমল করছে না। অতএব কারণে এই কোরআন থাকবে পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আছে, আর কিয়ামতের দিন পর্যন্ত এই কোরআন থাকবে। এই কোরআনের আমল, এই কোরআনকে যারা ধরবে, এই কোরআনের আমল যারা করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মেনে চলবে, দুনিয়াতে তাদের শান্তি মিলবে, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর এই কোরআন থেকে যারা পথ ছাড়া হারা হয়ে গেছে, কোরআন যারা ছেড়ে দিয়েছে, নবীর সুন্নাত যারা ছেড়ে দিয়েছে, তারা পথ হারা হয়ে গেছে। দুনিয়াতে তারা জায়গায় জায়গায় বেইজ্জতি হবে, তাদের রিজিক কমে যাবে, তাদের রোগ বিমার আক্রান্ত হবে, আখিরাতে তারা ধরা পড়ে যাবে, জাহান্নাম তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে।
সম্মানিত হাজিরিন, সময় থাকতে আমাদেরকে সময় কাজে লাগাইতে হবে। সময় থাকতে আমাদেরকে সময় কি করতে হবে? কাজে লাগাইতে হবে। অনেকজনকে দেখা যায় ওয়াজ নসিহত শোনে, তার পকেটের মধ্যে ভালো ভালো আলেমের ওয়াজ শুনে যায়, কিন্তু কিছু মানুষ মসজিদে আসে, সেই ওয়াজ শুনতে শুনতে চলে যায়, সেই মসজিদে আসে না, অর্থাৎ সেই নামাজ তার কাছে ভালো লাগে না। নামাজে যদি আপনার কাছে ভালো না লাগে, মুসলমান আর কাফেরের মধ্যে পরিচয় হলো একটা, কয়টা? সেটা হলো নামাজ। সেটা কি? অনেক কাফেরের দাঁড়িয়ে আসেনি না নাই? অনেক কাফেরের মাথার মধ্যে টুপি আসেনি না নাই? সব আছে, পাঞ্জাবি টাঞ্জাবি সবে আছে, কিন্তু ইমান নাই। কি নাই? আর ইমান যদি থাকে তখন সাথে সাথে নামাজ পড়তে হবে। একটা মুসলমান কয়টা জিনিসের উপরে? মুসলমান কয়টা জিনিসের উপরে, স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়ানো? কয়টা? কয়টা? এক নম্বরে বলেন, এক নম্বরে ইমান। ইমান অর্থ কালিমা। কালিমা অর্থ কি? আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, আল্লাহ সৃষ্টিকে বিশ্বাস করা, জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা, মৌতকে বিশ্বাস করা, মৌতের পরে হিসাব হবে বিশ্বাস করা। এটার নাম ইমান। এটার নাম কি? এটার নাম কালিমা। এটার নাম কি? এটার নাম ইমান। ইমান মানে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই দুটাকে স্বীকৃতি দিলে একজন ইহুদি নাসারা, একজন কাফের যদি এই কালিমা পড়ে স্বীকৃতি দেয়, তখন সে ঈমানদার। আলহামদুলিল্লাহ পড়ে। আসেন, এক নম্বর গেল। দুই নম্বর হলো যখন একজন মানুষ, একজন কাফের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন তার উপরে দুই নম্বরের শর্ত দাঁড়াই গেল নামাজ। কি? ইমান আসার পরে কি? নামাজ। তো এই যে তারা ইমান আনা নাই, তারা নামাজও পড়ে না। আমরা ইমান এনেছি, আমাদের দাদা মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মুসলমান, 1,24,000 পয়গম্বর মুসলমান, সাহাবীরা মুসলমান, তাবিঈনরা মুসলমান, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সকলে মুসলমান, আমরাও মুসলমান। এই জন্য আমরা নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা গেল? তাহলে আপনি যদি মুসলমান ইমানদার দাবি করেন, আপনার উপরে নামাজ শর্ত। নামাজ কি? শর্ত। ইমানের পরে নামাজ শর্ত। নামাজ পড়তে হবে। 3 নম্বর হচ্ছে কালিমা, নামাজ, রোজা। এই যে সামনে রোজা আসতেছে কিনা জবাব দিতে হবে। রোজা আসতেছে কিনা? কি রোজা? ফরজ রোজা। কি রোজা? কি রোজা? ফরজ রোজা আসতেছে কিনা? এই রোজাটা রাখার জন্য আমরা কি সকলে রাজি আছি কিনা? এই যে ইসলাম যদি আপনি মানেন, 5টা জিনিস মানতে হবে, তখন আপনি পরিপূর্ণ ইমানদার। ইমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ফরজ রোজা। এখন ফরজ রোজা হইল সকল মুসলমানের উপরে ফরজ। কি? কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ রোজা দিয়েছিলেন মেরাজ রজনীতে 12 মাস। কয় মাস? আল্লাহর হাবিব কান্দা কাটি করি কমাই আনছে 1 মাস। আর আল্লাহ নিজে বলেছেন, যদি যান রসুল, হাবিব আমার, বন্ধু আমার, আর কমাইবেন না। যদি আপনার উম্মতরা, যদি তারা সঠিকভাবে, তারা প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত তারা যদি আমাকে ভয় করি, খুশুখুশুর সাথে আমাকে মহব্বত করি, তারা যদি 30টা রোজা রাখে, আমি 1 মাস রোজা রাখলে আমি 12 মাসের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। 12 মাস রোজা রাখলে যে সওয়াবটুকুন হয়, সেই সওয়াবটুকুন তাদের আমলের মধ্যে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। তাইলে রোজা রাখবো আমরা 1 মাস। কয় মাস? আমরা সওয়াব পাইব কয় মাসের? 12 মাসের। 12 মাসে কয় বছর হয়? 1 বছর হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে সে আল্লাহগা এখনো আসেনি না নাই? সে আল্লাহগা এখনো আছে। তো যদি আল্লাহ থাকে, আল্লাহর নির্দেশ মানা লাগবে কিনা? লাগবে কিনা? এখন আসেন, এই 3 নম্বর গেল। 4 নম্বর হইল, 1 নম্বর হইল ইমান, 2 নম্বর হইল রোজা, 2 নম্বর হইল নামাজ, 3 নম্বর হইল কি? রোজা। এরপরে হইল হজ। এরপরে কি? হজ। এই হজ আর যাকাতের মধ্যে এখানে পার্থক্য আছে। ইমান, নামাজ, রোজা ধনী গরিব আতুর বেড়াত সকলের জন্য ফরজ।
বুঝে নিতে হবে। ধনী গরিব, মন্ত্রী মিনিস্টার, প্রেসিডেন্ট, হাফেজ মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, ফির, যত মানুষ আছে, যদি বলে হাতের চোখ নাই, হাতের উপরও কি? জোরে বলেন। কানে শুনে না, তার উপরও ফরজ। নামাজও ফরজ, ফরজ রোজাও কি ফরজ। এই তিন শ্রেণীর জন্য, ধনীর উপরে ফরজ, গরিবের উপরও, চোখ যাদের আছে তার উপরে ফরজ, চোখ যার নাই তার উপরেও কি? যাতে কানে শুনে তার উপরেও ফরজ, যাতে কানে শুনে না তার উপরেও কি ফরজ। তিনটা জিনিস। আর যাকাত আর হজ, হজ এবং যাকাত এই দুইটার মধ্যে পার্থক্য করেছেন। হজ এবং যাকাত ধনীদের জন্য। কার জন্য? যার পয়সা আছে সে হজ করবে। যার পয়সা আছে কি সে হজ করবে। এক বছরের টাকা পয়সা যদি তার থাকে, কোনো লেনদেন না থাকে, এক বছরের যদি খাওয়া দাওয়ার সব কিছু থাকে, তার উপরে আল্লাহর ওয়াস্তে হজ করা কি ফরজ। এখন তো বর্তমানে অর্থের যে দাম, জায়গা সম্পদের, মানুষের যে ইনকাম, এই মোতাবেক প্রায় মানুষের বেশি বাদ যায় না, প্রত্যেকের উপরে প্রায় কি হজ ফরজের মতোই হয়ে গেছে। আচ্ছা, এরপরে জাকাত। জাকাতও এমনি ভাবে যার উপরে জাকাত ফরজ, সেও যদি এই বছরের যদি টাকা পয়সা একভাবে টাকা পয়সা তার কোনো লেনদেন নাই, ব্যাংক ব্যালেন্স নাই, সব কিছু কি নাই অথবা আছে, যার উপরে নাই তার উপরে জাকাত ফরজ নয়। আর যার অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, তার উপরে হিসাব করি 40 ভাগের 1 ভাগ আল্লাহর ওয়াস্তে গরিব দুঃখীর কাছে জাকাত পৌঁছাই দেওয়া তার উপরে ফরজ। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে জাকাত দে, জাকাতের কাপড় দে, আর আগের থেকে ঘোষণা করে দে অমুকের বাড়িতে পয়সাওয়ালা মানুষ জাকাত দিবে। গরিব দুঃখী এই কাঙ্গাল যত মানুষ আছে সব মানুষগুলো সেখানে যাই ভিড় করে। এমন এমনও প্রমাণ পাওয়া গেছে এই ভিড়ির তলে পড়ি, নিচে পড়ি অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকমও প্রমাণ আছে। আছে কিনা বলেন? আসলে জাকাত এইভাবে দেয় না। জাকাত দিতে হবে কিভাবে? যে জাকাত হিসাব করি আমি 63 গ্রামে কয়জনকে জাকাত দিব, আমি আমার খরচে যানবাহন দিয়া আমি নিজে আসি জাকাত পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। ইসলাম কিসের ধর্ম? ইসলাম কিসের ধর্ম? এই শান্তির ধর্মকে অনেক মানুষ অশান্তি করে রাখছে, আমরা নিজেরাই অশান্তি করে রাখছি। এই জাকাত দিতে যাইয়া মানুষ, জাকাত আনতে যাইয়া যদি মানুষ দুনিয়া থেকে মরে যায়, চলে যায়, তোমাকে এরকম জাকাত দেওয়ার জন্য কে বলেছে? জাকাত এরকম দেয় না, জাকাতের শর্ত আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন এই অল্প সময়ের কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আজকে আমরা দোয়া করব, আমাদের বিদেশে অনেক সন্তানেরা আছে, তারা দোয়া চেয়েছে। এখন আপনাদের জন্য এই যে মনে করেন কিছু তাবারুক, এখানে যেটা ম্যানেজিং কমিটি তাবারুকের ব্যবস্থা করেছেন, এগুলো তো তারা একটু সহযোগিতা করেছে। এবং আমাদের ইসমাইল দোয়া চেয়েছে, সে দোয়া চেয়েছে তার আব্বার জন্য। এবং আমাদের পিছনে যে কাজটা আছে, ওই যে এখানে তো প্রায় 1.5 লক্ষ টাকার মতো কাজ, তো টাকা নাই।